এবার আমাদের বেরোচ্ছে এটা। এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস, খুবই ভালো লাগে। ছেলেকে বলতে ও নিয়ে এসছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? এখন বাজে 8টা। জাস্ট আমি এই মাত্র একটুখানি ফ্রি হলাম। সকাল থেকে দৌড়াচ্ছিলাম, এই মাত্র ফ্রি হলাম। দাঁড়া, খুলবি না এখন। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি ছোট্ট ব্লগ শেয়ার করি ইভিনিংয়ে। এখনও কোনো কাজকর্ম হয়নি, শুধু এখনও স্কুলের বইটাও খুলিনি, বাচ্চাও পড়াচ্ছিলাম। বাচ্চাকে জাস্ট ও বেরোলো আর আমি দরজাটা বন্ধ করে এখানটায় ব্লগ বানাতে এলাম। তো বেশ এখন বাজে 8টা। আমি জানি না দেখতে পাওয়া যাবে না, যাই হোক। এবার সন্ধ্যাবেলা কিছু তো একটা খেতে হবে। আর 8টার সময় আমার আর একটু ইচ্ছে করছে না যে আমি কিছু জলখাবার বানাই দিয়ে খাই। আর এমনিও 8টা বাজে, এখন জলখাবার অনেকেই খায় না। এদিকে আমরা যেখানে থাকি ওখানে 8টার আগে মানে রাতের খাবারটা খেয়ে নেয়, 8টার মধ্যে রাতের খাবারটা খেয়ে নেয়। আর আমরা এখন জলখাবার খাওয়ার কথা ভাবছি। তো যাই হোক, চলো কি খাওয়া যায় আগে সেটা কিছু প্ল্যানিং করি, ঠিক আছে? এবার আমাদের বেরোচ্ছে এটা। এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস, খুবই ভালো লাগে। ছেলেকে বলতে ও নিয়ে এসছে। তারপরে রাতের কি রান্না হবে আমি জানি না। এই যে ঠান্ডা আছে, নর্মাল হয়ে গেছে। এটা হচ্ছে দই বড়া। দই বড়া নিয়ে এসছে। দই বড়াটা আমার বেশ ভালো লাগে, কিন্তু এখানে দই বড়াটা রোজ পাওয়া যায় না। দই বড়াটা রোজ পাওয়া যায় না। কী বার পাওয়া যায়? বুধবার আর শুক্রবার আর শনিবার, নাকি ওয়েডনেসডে থার্সডে? আচ্ছা, বুধবার গুরুবার। হ্যাঁ, বুধবার গুরুবার, বুধবার বৃহস্পতিবার, যাই হোক। তো এই দুদিনই পাওয়া যায়। এটা খেতে সত্যি অসাধারণ লাগে। আচ্ছা, 2টো চামচ দিয়েছে, 2টো না তো, হ্যাঁ 2টো চামচ দিয়েছে। খুব সুন্দর লাগে খেতে। সবথেকে বড় কথা, এখন এতটা দূরে করে দিয়েছে যে আগে না এখানে কাছাকাছি বসতো, এখন অনেকটা দূরে করে দিয়েছে, যার জন্য মুশকিল হয়ে যায় যে অতটা দূরে যাব কি। আর টিউশনের জাস্ট বাচ্চা বেরোলো 8টার সময়। এই যে আমি ঘড়িটা দেখিয়ে দিচ্ছি, এবারে আশা করছি বোঝা যাবে। এই যে কোথায় ক্যামেরা খুঁজে পাচ্ছি না, এই যে 8টা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এত দূর বলে আর যাওয়া হয়ে ওঠে না। তারপরে রান্না করব, ছেলেকে বলেছিলাম একটু মাংস নিয়ে, কারণ বাড়িতে মাংস বাড়ন্ত আছে, মানে মাংস নেই বাড়িতে। আর এখন কি বানাবো দেখি, মাংস বানাবো কি বানাবো না সেটাও ভাবতে হবে, কারণ এগুলো খেয়ে উঠে একটু রেস্ট নিতে কমসে কম 8:30 তো বাজবে। আর 8:30-টার পরে এনার্জি কতটা আছে সেটার উপর ডিপেন্ড করছে, কারণ এনার্জি যদি না থাকে তাহলে মাংস বানানো তো হবেই না। আর আমার যেমন মাংসতে থাকে যে সবসময় একটু লাল লাল ঝোল খাবো, আর ওর থাকে যে লাল ঝোলটাকে বাদ দিয়ে তুমি বানাও, সে বাটার চিকেন হোক বা যাই বানাও না কেন, সে বিরিয়ানিও চলবে, কিন্তু ওই লাল ঝোলটা যেন না হয়। আর আমার থাকে যে একটু লাল লাল ঝোল হবে, একটু যদি বা আগে আলু খেতাম না, এখন মোটামুটি আলু খাই। তো ঠিক আছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের স্কুল ছুটি পড়ে গেছে, সব বাচ্চাদের ছুটি পড়ে গেছে, টিচারদের সবাই ছুটি পড়ে গেছে, সবাই বেশ এনজয় করছে, আনন্দ করছে। বাট আমার এখনও ছুটি পড়েনি। আমার ছুটি পড়বে সেই 30 তারিখ, স্কুল হয়ে তারপরে ছুটি পড়বে, মানে এপ্রিলের লাস্ট ডে, যেহেতু এপ্রিল 30 দিন থাকে, তো ওই জন্য লাস্ট ডে 30 তারিখ হয়ে আমার ছুটি পড়বে। ততদিন অবধি আমাকে এই রোদে গরমে, আজকে আমাকে একজন ম্যাম জিজ্ঞাসা করছিলেন কেমন গরম পড়েছে, বললাম একদমই নয়, একদমই গরম পড়েনি, মানে জাস্ট রীতিমতো জ্বলে যায় এরকম টাইপের হয়ে। এত সকালবেলাও আমি সানকোট পরে যাই, মানে সকালবেলা যখন আমি এখান থেকে যাই বেরোই তখনও আমি সানকোটটা পরেই যাই, এতটাই তখনও গরম লাগে। আর তারপরে ব্যাপারটা হচ্ছে যে এত গরম থাকে, রাস্তা বানানো হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে না, তখন মনে হয় ছুটিটা থাকলে ভালো। আবার ছুটি থাকলে তখন মনে হয় যে কেন বাড়িতে আছি, এর থেকে ভালো কোনো একটা কাজের মধ্যে থাকা। ঘরে থাকলেও অনেক কাজ থাকে, কিন্তু তাও কোথাও গিয়ে সবসময় বাচ্চাদের সাথে থাকা, তো বাচ্চাদেরকে কোথাও একটু মিস করা, যে অনেক দিন হলো আমার বাচ্চাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি। তো যাই হোক, আমাকে কেমন লাগছে, থাকা হওয়া লাগছে না, কারণ সকাল থেকে দৌড়াচ্ছি। সকালে স্কুল থেকে এলাম, মানে সকাল থেকে ঘুম থেকে উঠে রান্না বান্না সব কিছু করে দৌড় মেরেছি, তারপরে ওখান থেকে এলাম 3:30-র সময়। 3:30টায় এসে একটু কিছু বানালাম, কারণ আজকে সেইভাবে কিছু ছিল না ভাতের সাথে খাওয়ার জন্য। একটু কিছু বানিয়ে কোনোরকম খেয়ে আবার 4:10, 4:05-এর মধ্যে দৌড় মেরেছি আমার ক্লাসে। সেখান থেকে এলাম, বাচ্চাকে সঙ্গে নিয়ে এলাম, বাচ্চাকে নিয়ে 6:30টার সময় এলাম, 6:30 থেকে 8টা।
তো 6:30, হ্যাঁ 6:30 এসেছি, 6:30 থেকে 8টা, ব্যাস এই হচ্ছে টাইমিং। 1.5 ঘন্টা পড়িয়ে এবার আমি কেউ যদি রান্না করে খাওয়াবে বলে তাহলে অবশ্যই খাওয়াতে পারো, আমি একদম মানা করব না, তোমাদের ইচ্ছে অবশ্যই পূরণ করব। যাই রান্না হোক, সে আর ডাল আলু ভাতে করে খাওয়ালেও কিন্তু আমি কোনো রকম না বলবো না, কারণ আমি ভীষণ ধকে গেছি। আমার অবস্থা থেকে বোঝা যাচ্ছে না কেন চুল উঠে যাচ্ছে, জানি না, সব চুল উঠে গেছে। তো যাই হোক, চলো কী করি দেখি। ভাবছিলাম যে রান্না করব কি করব না, তারপরে ভাবছি রান্নাটা করেই নিই, কারণ নাহলে রাত্রিবেলা কি খাবো, সকালবেলা আবার তাড়াহুড়ো করে স্কুলে যেতে হবে, তখন আবার একটা ব্যাপার থাকে যে একটা ভেজ একটা নন ভেজ এই করে বানাও, অনেক কিছু অত সময় হয় না। সকালবেলা মোটামুটি চটপট করে যেটুকু হয়, তাও ডেলি আমার দেরি হয়, প্রত্যেক দিন আমি দৌড়াতে দৌড়াতে যাই, প্রত্যেক দিনই আমার দেরি হয়। তো যাই হোক, সেই জন্য ভাবলাম আজকে রান্না করে নিই, কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চিকেন বানাবো, চিকেন বানানোর জন্য দই আদা রসুন সব দিয়ে দিচ্ছি, নুনটা বোধহয় এখনও দিইনি, নুনটা দিয়ে দিই আর লঙ্কা দেবো। তো সব দিয়ে দিয়েছি, এতে আদা রসুনের পেস্ট আছে, নুন লঙ্কা, এই যে সাদা সাদা দই আছে দেখতেই পাচ্ছ, এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, যেটা তাড়াতাড়ি করে হয় সেই রকম একটা কিছু রান্নার চেষ্টা করছি। হ্যাঁ, গাদা মাংস এখানে একটু আছে, ওটা পরে হবে, ওটা এর সঙ্গে মিশাবো না, আসলে এর সাথে এর ঝগড়া হয়েছে, ওই জন্য ওকে আলাদা করে দিয়েছি, ও আলাদাই থাকবে, ও বলছে এর সাথে থাকবে না, কি করা যায় এখন, ঝগড়া যখন হয়েছে তখন মিটমাট হওয়ার জন্য একটু তো মিনিমাম সময় দিতে হবে। তো মোটামুটি ম্যারিনেট করে দিয়েছি, এবার রেখে দিই, এবার বানিয়ে নেব। এখনও কিন্তু পেঁয়াজ কাটা কিচ্ছু হয়নি, শুধু ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবারে আমি পেঁয়াজ কাটবো, তারপরে রান্না করব। তোমাদেরকে একবার টাইমটা দেখিয়ে দিই, এখন বাজে 8:30, পাক্কা 8:30, আর এখনও ম্যারিনেশন করে রাখলাম, এরপরে পেঁয়াজ কাটবো, সমস্ত কিছু করব, তারপরে গিয়ে মানে সত্যিকার আমাদের এই হচ্ছে একটা কথা যে সবসময় যেন ট্রেন দৌড়াতেই আছে, সকাল বিকেল সন্ধ্যে সারাক্ষণ ট্রেন দৌড়েই যাচ্ছে, কি আর করা যায়। অবশ্যই যত কাজ করবে তত শরীরের সাথে মনটা ভালো থাকবে, কারণ কাজের মধ্যে থাকবে আমার মনে হয়। তো যাই হোক, যে মাংসটা ঝগড়া করেছে চলো তাকে রেখে দিই, এই যে এই মাংসটা ঝগড়া করেছে বললাম, ওই জন্য ওকে আলাদা করে রেখে দিচ্ছি, একে আলাদা করে ইয়ের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দেবো। এই যে এর মধ্যে দেখেছ, আমি ঠিক বলেছি না, ঝগড়া করেছে, ওই জন্য ওকে এই যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আমাদের ডিপ ফ্রিজে অনেক কিছু জিনিস আছে। তো ব্যাস, এবার রান্নাবান্না করি, অনেক দেরি হয়ে গেছে, টাটা বাই বাই, আবার দেখা হবে, চলো গুড নাইট। এটা আমার সাথে সবসময় কেন হয় সত্যিই আমি জানি না, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যখন তাড়াহুড়ো করে রান্না করি তখন কিন্তু রান্নাটা সত্যি ভীষণ সুন্দর হয়। এখানে দেখো 3টে গ্যাস আমি একসাথে জ্বালিয়ে দিয়েছিলাম, একটাতে দুধ বসিয়েছি, একটাতে ভাত, একটাতে চিকেন, আর খেতে অপূর্ব সুন্দর হয়েছে। আলু ঢ্যাঁড়সের ভাজা, তার সাথে চিকেনের একটা রেসিপি। তো নর্মালি যেমন আমি খুঁজি যে এরকম কষা কষা হবে, দেখতে সুন্দর হবে, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি আগে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, মানে বেরেস্তা করে নিয়েছিলাম, তারপরে যে ম্যারিনেট করা চিকেন সেটাকে ফ্রাই করে উপর থেকে বেরেস্তা দিয়ে আবার নাড়াচাড়া করে ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। বাস, প্রসেস একদম ইজিভাবে বানিয়েছি, যেটা চটজলদি হয়ে যায়। কোনো দিন প্রসেস শেয়ার করবো, যদি তোমরা বলো রেসিপিটা শেয়ার করে নেবো। যাই হোক, খেতে অপূর্ব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, টাটা, শুভরাত্রি বন্ধুরা।